এশিয়ান হাইওয়েতে সাবধান, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে আপনি ধরা পড়বেন পুলিশের কবলে। বাতিল হতে পারে আপনার লাইসেন্স। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে ট্রাফিক পুলিশের দাওয়াই ব্রেথ অ্যানালাইজার। ঘটে চলছে একের পর এক দুর্ঘটনা এশিয়ান হাইওয়েতে। তদন্তে নেমে পুলিশ তা জানতে পেরেছে। এইগুলো করা হচ্ছে, অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে খুব বেড়ে গেছে, তার জন্য এগুলো আমরা আজকে ঢাকাতে বুঝে গেছি, স্পেশালি ড্রিঙ্কিং ড্রাইভ অ্যান্ড র্যাশ ড্রাইভিংয়ের জন্য আমরা ঢাকাতে তাদের আমাদের ব্যবস্থা নিচ্ছি। তাদের থানাতে আমরা হ্যান্ড ওভার করেছি, ওনারা রীতিমতো ওনারা কেস সেট করছেন। অ্যাবাভ 40 পাওয়া গেলে আমরা থানাতে হ্যান্ড ওভার করছি। স্যার, পাশাকা হাইওয়েতে যে কটা অ্যাক্সিডেন্ট হয় সে কটা কি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্যই কি হচ্ছে? আপনাদের কি অনুমান? অ্যাকচুয়ালি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আর র্যাশ ড্রাইভিংয়ের জন্যই হচ্ছে। দুর্ঘটনাগ্রস্তরা মদ্যপ অবস্থার শিকার। এবারে জয়গা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্রেথ অ্যানালাইজার দিয়ে টেস্ট করা হচ্ছে প্রতিটি গাড়ি চালককে। গত 3 মাসে এশিয়ান হাইওয়ে পাশাখাতে ঘটে গিয়েছে অসংখ্য দুর্ঘটনা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে 80% ঘটনা মদ্যপ অবস্থায় যারা ছিলেন তাদের সঙ্গেই ঘটেছে, এমনকি তাদের মৃত্যুও হয়েছে। এই জয়গা এলাকার এশিয়ান হাইওয়ে দিয়ে যাওয়া যায় ভুটানের শিল্পাঞ্চল পাশাখাতে। এই এলাকাটি বেড়াতে যাওয়ার অন্যতম ডেস্টিনেশন হয়েছে। একটু বিকেল হলেই বাইক গাড়ি নিয়ে চলে আসেন পর্যটকেরা। এই এলাকা থেকেই দেখা যায় ভুটান পাহাড়ের অপরূপ সৌন্দর্য, কিন্তু এই রাস্তাতেই দেখা যায় যত নিয়ম। তবে এই রাস্তা দিয়ে যে বাইকগুলি যাতায়াত করে তার চালকদের মাথায় হেলমেট দেখা যায় না, ছোট গাড়ির চালকদের সিট বেল্ট বাঁধতে দেখা যায় না। মাঝে মধ্যে জিএসটি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে দেখা যায় ধরপাকড়, তারপর আবার যেই কে সেই। দুর্ঘটনাগুলি ঘটছে সাধারণত একটু রাত বাড়লেই। দুর্ঘটনা কমাতে ব্রেথ অ্যানালাইজার দিয়ে প্রতিটি গাড়ির চালককে টেস্ট করা হচ্ছে। এই বিষয়ে জয়গা ট্রাফিক ওসি মনোজ কুমার ওঝা জানান, ব্রেথ অ্যানালাইজার টেস্ট ছাড়া আর কোনো উপায়ই ছিল না। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।